দর্শক, এই মুহূর্তে রয়েছি মালয়েশিয়ার মুসলিম প্রধান রাজ্য কেডা। এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন দৃষ্টিনন্দন একটি মসজিদ, যে মসজিদের নাম মসজিদ আল মুহতাদিম। আপনাদের একটা আশ্চর্য জিনিস দেখাতে নিয়ে যাব, চলুন। যেটা নিশ্চয়ই আপনারা হয়তো কোথাও দেখেননি, আমার চোখে এই প্রথম দেখলাম। চলুন। এই মুহূর্তে রয়েছি মালয়েশিয়ার মুসলিম প্রধান রাজ্য কেডা। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি বড় ঢোল। এটা ঠিক এই লাঠি দিয়ে বাড়ি দিলে খুব জোরে আওয়াজ হয়। এই ঢোল এখানে রাখার, এটা কিন্তু এক পাশ ঢোল, দুই পাশে নয়। সো এটা এখানে রাখার উদ্দেশ্য হচ্ছে, ঠিক এখানে দেওয়া আছে নামাজের সময়গুলো, অর্থাৎ ফরজ নামাজ যে কয় রাকাত, ঠিক সেই কয়বার এই লাঠি দিয়ে এখানে আঘাত করতে হবে। অর্থাৎ ফজর ফজরের নামাজের সময় এখানে দুইবার এই লাঠি দিয়ে আঘাত করবে। এই শব্দে আশেপাশে যে মানুষ রয়েছে, সেই মানুষগুলা এই শব্দে তাদের কানে পৌঁছালে বুঝতে হবে যে নামাজের সময় হয়েছে, দুই রাকাত ফরজ নামাজের সময় হয়েছে। ঠিক একইভাবে ঈদের নামাজ একইভাবে রয়েছে, জোহর নামাজ, আসর বা মাগরিবের সময় ঠিক এখানে তিনবার আঘাত করবে। এই তিনবারের আঘাতের শব্দ যখন আশেপাশের মানুষ শুনবেন, মুসলিম মানুষরা, তখন এই শব্দ শুনেই তারা বুঝবেন যে নামাজের সময় হয়েছে, চলো মসজিদে যাই। আপনার পাশে দেখতে পাচ্ছেন ঠিক এইখানে মসজিদ। এইটা মসজিদটা হচ্ছে, এই মসজিদের নাম হচ্ছে মসজিদ আল মুহতাদিম। এটা সিকে কেডা। এই মসজিদটা দেখতে পাচ্ছেন, আমি ঠিক কিছুক্ষণ আগেই আসরের নামাজ এখানে আদায় করলাম। বেশ সুন্দর মসজিদ এবং একেবারেই নিরিবিলি পরিবেশ। এখানকার বিশেষ করে মালয়েশিয়ানরা কোলাহল মুক্ত থাকতে পছন্দ করেন এবং তারা খুব নীরব শান্তশিষ্ট একটা মানুষ, আপনি বলতে পারেন। এইখানে আপনি এরকম মালয়েশিয়ার শুধু মসজিদগুলো খুব সুন্দর মসজিদ, যেখানে সেখানে আনাচে কানাচে মসজিদ গড়ে ওঠে না। এখানে কিন্তু মসজিদ তৈরি করতে সরকারের নানা নিয়ম নীতি মেনে তারপরে কিন্তু মসজিদ তৈরি হয়। আর এই মসজিদগুলায় যে কারণে হচ্ছে, প্রত্যেকটা মসজিদ কিন্তু হয় দৃষ্টিনন্দন এবং সেখানকার পরিবেশ বা পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা সবসময়ের জন্য যে কাউকে মনোমুগ্ধ করবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে ঠিক যে মসজিদটা রয়েছে, এবং প্রত্যেকটা মসজিদে কিন্তু আলাদা একটা দৃষ্টিনন্দন রয়েছে। এই প্রত্যেকটা মসজিদে কিন্তু আপনি যেখানেই যাবেন, প্রত্যেকটা মসজিদে আপনার চোখ জুড়িয়ে যাবে।